দিয়ে আমরা এই কাজকর্ম করে থাকি। এছাড়াও বিদ্যুৎ দপ্তর মহাশয় তার সঙ্গে উপস্থিত রয়েছেন আগরতলা ফেয়ার হবে। আমি যেটা আগেই বলেছি যে আপনাদের সাথে কনসাল্ট আধিকারিকগণ এবং ডাইরেক্টর আইসি আজকের এই প্রস্তুতিমূলক সভায় মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ জানাবো কিশোর বর্মন মহাশয়। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, সকলকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। তাদের সঙ্গে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের সিলেকশন করেন। তার মধ্যে পেন্টিং এন্ড স্কাল্পচার এখানে লেখা আছে, দেখবেন ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার 2026। এই বিষয়ে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভায় কয়েক ঘন্টার অনুষ্ঠান আর বইমেলার 13 দিনের প্রোগ্রাম, পার্মানেন্ট স্টল থাকতে হবে। এটা অন্যান্য মেলা অন্যান্য বিষয়ের সঙ্গে তুলনা করলে হবে না। দামি দামি বই থাকে যাতে নষ্ট না হয়। বৃষ্টির এখন কোনো গ্যারান্টি নেই, কখন যে কোনো সময় নিম্নচাপে বৃষ্টি হতে পারে। একবার কোথাও জানি বইমেলা প্রায় তুফানে নষ্ট হয়ে গিয়েছিল, উদয়পুর খুব সম্ভবত অনেক অমূল্য বই নষ্ট হয়ে গেছে। কাজে আমরা সব দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু একটাকে বললাম, একটা ভালো জিনিসকে কিছু বলে তাকে দুর্বল করা, প্রয়াসকে আরো দুর্বল করার চেষ্টা করা, এটা কিছু লোকের মানসিকতা থাকে, সেটাকে দিয়ে চলবে না। আমরা যে সমস্ত অংশে মানুষ যারা চাইছেন হাঁপানিতে বইমেলা হোক, সুন্দরভাবে হোক, রেজিস্ট্রেশন ফিস নেওয়া হোক এবং সার্বিক যে সুযোগ সুবিধা গেলে এখানে আমাদের উনি যদি বলেছেন যে শিশুদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কিনা, অত্যন্ত ভালো প্রস্তাব। যারা মেলা কমিটির সঙ্গে যুক্ত থাকবেন, যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকবেন, তাদের প্রতি আমার আবেদন রইল শিশুদেরও একটা সুযোগ করে দেওয়া, কারণ তারাই আমাদের বর্তমান আগামী প্রজন্ম, তারাই ভবিষ্যৎ। তাদের ব্যবস্থায় রাষ্ট্রীয় চিন্তায় আমাদের সুন্দরভাবে রাষ্ট্র চলবে। কাজে শিশুদেরকে তৈরি করার ক্ষেত্রেও এদের একটা বইমেলা একটা বিশেষ জায়গা। বিভিন্ন পুস্তক ছোট ছোট প্রকাশকরা আমি দেখি বইমেলা নতুন নতুন বই তারা প্রকাশ করেন, সুযোগ পান। এটা অন্য জায়গায় করা এত লোকের সামনে সুযোগ তাদের হতো না, কিন্তু তারা কিন্তু সুযোগ পেয়ে যায়। যেমন সাহিত্যিক, শিল্পী, সমস্ত অংশে শিক্ষাবিদদের সুযোগ দেওয়া হয় এবং 14টি ডিসিপ্লিনের মধ্যে আমাদের দেখি পুরস্কার প্রদান করা হয়। এটা অত্যন্ত সুন্দর। সম্মান জানানো, তাদেরকে মূল্যায়িত করা, তাদেরকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা তাদের বিষয়গুলি, তাদের অবদানগুলি, এটা যথেষ্ট ভালো জিনিস আমি বলবো। সার্বিকভাবে আমাদের আগরতলা বইমেলা আমি বলবো যে বিগত বছরগুলিতে খুব সুন্দরভাবে হচ্ছে। আগামী বছরও আরো ভালো হবে। আপনাদের সকলের সুচিন্তিত মতামত, সকলের উপস্থিতি এবং সকলের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে বইমেলা সুন্দর সফল হবে এই বিশ্বাস রাখি। আজকে বইমেলা এই মহতী অনুষ্ঠানে যারা প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারও রয়েছে যে আমরা এই যে বুক ফেয়ার যেটা আমরা এখানে অর্গানাইজ করি, সেখানে আপনাদের সার্বিক পার্টিসিপেশন এবং যারা সরকারি দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন তাদের মতামত, তারা সেখানে গিয়ে কাজকর্মগুলি কিভাবে করবেন সেগুলি কনস্ট্রাকশন সাব কমিটি এবং অন্যান্য সাব কমিটির সাথে আলোচনা করে সেগুলি করবেন। তা আমি আপাতত এই কটি কথা বলে আমার প্রারম্ভিক কয়েকটি কথা বলে শেষ করছি। এরপরে আমি অনুরোধ করব ডাইরেক্টর আইসিএ, উনি প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিকভাবে সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহাশয় এবং তারই বইমেলায় যারা পার্টিসিপেট করবে তাদের জন্য অ্যাপ্লিকেশনের সঙ্গে তার লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেন দেওয়া হয় প্রতিষ্ঠানের। কেননা দেখা যাচ্ছে একজনের 2, 4, 5টি আবেদন করেন স্টলের জন্য, নামে বেনামে করছে, ফলে
যারা স্টল বিক্রি করতে যাচ্ছেন তাদের পক্ষে অনেক অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। প্রথম বিগত 3 বছর আগে আমরা লার্জ স্টলকে কমিয়ে বিগ স্টল করেছি, লার্জ স্টল টোটালি ডিলিট করা হয়েছে। কারণ হলো একটাই, একজনে 4-5টা স্টল নিচ্ছেন যেহেতু ফ্রি অফ কস্টে, এটা বাস্তব কথা বলছি। কিন্তু পরিস্থিতি নিয়ে আমরা আবার ফ্রিও দাবি করছি এই কারণে, সত্যি কথা বলতে গেলে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে যে বিক্রয়ের যে একটা মাধ্যমটা আমরা পাই, কিন্তু সেখানে সেটা কিন্তু সেরকমভাবে প্রত্যাশিত হয় না। এই ব্যাপারে একটা নিঃসন্দেহ বলা যায় এটা। কাজেই ওই দৃষ্টিটা করে রাখা আমার ভালো হবে। সকলকে মঞ্চ অভিষ্ট প্রত্যেককে আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করি এবং উপস্থিত সজ্জন মণ্ডলী প্রত্যেককে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। প্রথমত বইমেলা দিন ঠিক করার ক্ষেত্রে যদি কলকাতার সঙ্গে সাহায্য রেখে করতে চাই এবং আমাদের ব্যবসা সুবিধার্থে করতে চাই, তাহলে 3 তারিখ থেকে যদি আমরা করি 3 থেকে 15 হয়তো অসুবিধা হতে পারে, তাহলে 2টি রবিবার পাওয়া যায়। উদ্বোধনটা শনিবারে হলো, পরের দিনটা ফ্রি বাজারটা পাওয়া যাবে। সেটা শনিবার 3 তারিখ করলে ভালো হয় যদি টাইম কোনোভাবে ম্যানেজ করা যায়। দ্বিতীয়ত হলো তবুও একটা দাবি করছি, আগরতলা শহরের প্রাণকেন্দ্রে যদি করা যায় তাহলে মেলাটা ভালো হয়। কারণ আমরা যারা 12 মাস বইয়ের দোকানে বসি, পাঠক সমাজের সঙ্গে আমাদের যে পারস্পরিক যে আলাপচারিতা, তার মধ্যে একটা বিশাল অংশ চান আগরতলার প্রাণকেন্দ্রে বইমেলাটা হোক। যদি করা যায় এই বিষয়ে একটু যথাযথভাবে একটু চিন্তাধারা করার জন্য বিনম্র অনুরোধ রইল। যদি আগরতলা শহর প্রাণকেন্দ্রে হয়, আমরা যারা পার্টিসিপেটর আছি আমরা অবশ্যই তার যে স্টল রেন্ট সেটা অবশ্যই দেব। যদি কোনো মতে করা না যায় তাহলে বিগত বছরগুলির মতোই স্টল রেন্ট মুক্ত করার জন্য আবেদন থাকবে। পাশাপাশি আরেকটি বারে বারে বলতে হচ্ছে বা বলি, সেগুলো আগরতলা বইমেলার আগে মফস্বলের মেলা শুরু করা যায় কিনা, বর্ষার প্রকোপ থেকে বাঁচার জন্য, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য, তাহলে ভালো হয়। আর বিশেষ করে আমি একটা কথা বলবো, অমরপুর মহকুমায় আমরা করোনার যখন লকডাউন দেওয়া হয় আমরা মেলার প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, স্টলগুলো সব সাজানো ছিল, সেদিনে উদ্বোধন হওয়ার কথা, সেদিনেই লকডাউন ডেকেছেন, ফলে মেলা করা যায়নি। আমরা যারা এখানে মেলা অংশগ্রহণ করতে গেছি সেখানে মিডিয়ার মাধ্যমে আমরা বলেছিলাম যে পরিবেশ ভালো হলে আমরা মেলা করব, কিন্তু সেই কমিটমেন্টটাকে আমরা রক্ষা করতে পারিনি। কারণ আমিও তার মধ্যে একজন ছিলাম। তাই অনুরোধ করব, এখানে অমরপুর কর্তৃপক্ষ না থাকলে আমাদের রাজ্য সরকারের কর্তৃপক্ষরা আছেন, অমরপুর থেকে যেন শুরু করা যায় সেই দৃষ্টিটা একটু দেখা, যেহেতু কমিটমেন্ট আমরা দিয়েছিলাম। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। অন্যান্য যে বিষয়গুলো যদি প্রাসঙ্গিক আসলে, প্রথমত মেলার যে তারিখ সেটা 3রা জানুয়ারি থেকে হতে পারে, 15 জানুয়ারি কিন্তু সংক্রান্তি, আগের দিন 14 তারিখে আমরা শেষ করতে পারি, অথবা 15 অবধি চলতে পারে। তাহলে 2 স্যাটারডে 2 সানডে আমরা পেতে পারি। এই গেল ডেটের দিকটা। আর অবশ্যই আমরা বরাবর বলে এসেছি, আগরতলা শহরের মেলা আগরতলা শহরেই হোক, আস্তাবল ময়দানে হোক, প্রগতি মাঠে হোক, বা পূর্বাশার মাঠে হতে পারে, উমাকান্ত মাঠেও হতে পারে। এটা আমরা জোরদার প্রস্তাব রাখছি। আবারও এই বছর আগরতলার মেলা আগরতলার মধ্যেই হোক। আরেকটা কথা, এটা এখানে অধিকর্তা মহোদয় রয়েছেন, অন্যরাও রয়েছেন, যে প্রতি বছর গত 3 বছর ধরে দেখা যাচ্ছে যে আমাদের যে স্টলগুলো হয়, স্টলগুলোর মাথায় একটা কমন একটা ফেসিয়া আগে থেকেই ফিক্স করা হয়। এতে করে আমাদের যে স্টলের নামটাই লেখার জায়গাটা অত্যন্ত সংকুচিত হয়, আমাদের রিডাররা আমাদের খুঁজে পান না। স্টলটা যখন আমাকে অ্যালট করা হবে তার আকাশ সীমাটাও আমাকেই অ্যালট করে হোক, আমি আমার মতো করে ডিজাইন করে ফ্ল্যাক্সটা লাগাবো, এইটুকু স্বাধীনতা অন্তত দেওয়া হোক। এটা আমরা গত 3 বছর বারবার বলে এসেছি, দপ্তরকে লিখিত বলে এসেছি, কিন্তু ইগনোর করা হয়েছে। এটা আবার ওই দাবিটা এখানে জানালাম, আপনারা কাইন্ডলি দেখবেন। কমন ফেসিয়াটা আমাদের উপরে লাগাবেন না, ফেসিয়ার উপরে কনসার্ন বুক সেলার বা পাবলিশারের নামটাই যাতে থাকে সেটা দেখবেন। এই আপাতত এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর মেলাটা অবশ্যই ফ্রি হোক, এটাই চাই। আগরতলা শহরেও ফ্রি, হাপানিয়াতে হলেও ফ্রি, তবে হাপানিয়াতে না হয়ে শহরে হোক। ধন্যবাদ। মানে বুক যে বই বিক্রি ছাড়াও এটা তো আছেই, যে যারা বই ভালোবাসেন, বই কেনেন, বই পড়েন, তারা আসেন এখানে, ইন্টারাকশন করতেও এখানে আসেন। এটা শুধু বই মেলা নয়, এটা একটি সাংস্কৃতিক একটা
পরিমণ্ডল সেখানে গড়ে ওঠে। এটা সাংস্কৃতিক একটা স্টেজ। এই যে পরিমণ্ডল, সেখানে বাতাবরণ একটা সৃষ্টি হয়, সেখানে মানে সব মিলিয়ে এটা শুধু বইমেলা না, এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমি বলবো, যেটা আপনাদের প্রেজেন্সে সেটা গড়ে ওঠে। প্রায় 12-13 দিন যাবৎ বইমেলার আয়োজন করা হয়ে থাকে এবং সেটা চলে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে হয়। আমাদের বিভিন্ন জেলা থেকে প্রায় গত বছর দেখা গেছে 1700 আর্টিস্ট সেখানে পার্টিসিপেট করেছিল। ক্লাসিক্যাল পারফরমেন্স, জনজাতি আর্টিস্ট এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের আর্টিস্টরা সেখানে পার্টিসিপেট করে। এছাড়াও বিভিন্ন ধরনের সেমিনার, বইমেলা ভিত্তিক আমাদের বিভিন্ন যে সামাজিক সমস্যা ইত্যাদি রয়েছে, সরকারি স্কিম এবং স্কিমগুলি সম্বন্ধে সেখানে আলোচনা সভা ইত্যাদি হয়ে থাকে। বইমেলাতে আমরা 2023, 24, 25 দেখা গেছে 13 দিন বা 14 দিন ব্যাপী হয়ে থাকে। এটা গত বছর থেকে আমরা জানুয়ারি মাসের প্রথমার্ধেই, ফার্স্ট ফোর্টনাইটেই আয়োজন করার সিদ্ধান্ত হয়েছিল। এবছরও এখানে প্রস্তাব রাখা হবে প্রথম ফোর্টনাইটেই যাতে বুক ফেয়ার আমরা সেখানে করতে পারি। বিভিন্ন থিম এখানে যে কমিটি রয়েছে, কমিটিগুলি করেন। বইমেলাতে 14টি ডিসিপ্লিনে অ্যাওয়ার্ডও দেওয়া হয়ে থাকে, লিটল ম্যাগাজিন, মিউজিক, ভিজুয়াল আর্ট, ডান্স, থিয়েটার ইত্যাদিতে। এছাড়াও প্রায় 14টি অন্যান্য ডিসিপ্লিনেও সেখানে পুরস্কৃত করা হয়। এছাড়া রয়েছে ভেরিয়াস কমিটি, আমাদের বিভিন্ন প্রস্তুতি কমিটি করা হয়, সাব কমিটি, অর্থাৎ সাব কমিটি, অর্গানাইজিং কমিটি, কনস্ট্রাকশন কমিটি ইত্যাদি আমরা সাব কমিটি করে থাকি। তাদের রিকমেন্ডেশন মূল কমিটিতে দেওয়া হয়, তারপর সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করে থাকি। নাকি 180টা হয়েছে, যত সম্ভব 24-25 এখানে যারা আছেন 24-25টা থেকে শুরু হয়েছিল স্বল্প পরিসরে জায়গা। রবীন্দ্র ভবন বা চিলড্রেন্স পার্ক, এখন জায়গাও নেই। চিলড্রেন্স পার্ক তো বইমেলা বা কোনো মেলার বিভিন্ন অনুষ্ঠান থাকে, বিভিন্ন জায়গা হয়েছে, এখন জায়গা নেই। রবীন্দ্র ভবনে এই বড়সড়ে পরিসরে মেলা করার মতো সুযোগ নেই। শুধু বলার জন্য বলবেন অহেতুক বা অবাস্তব। এটা আগের কত বছর আগে, আজকে 44তম, 2 বছর যদি না বাদ যেত 46তম হতো। তখনকার সময় লোক সংখ্যা, তখনকার সময় গাড়ির সংখ্যা, তখনকার সময় জায়গার বিষয়টা আর মানুষের উপস্থিতিটা, আগ্রহটা, এটা এক না। কিন্তু এখন লোক সংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কোথায় গাড়ি রাখবেন আপনি? যারা বই কিনতে আসবে তারা তো অন্যান্য মেলার মতো, অন্যান্য জায়গার মতো না চলে যাবেন। পুজোর সময় দেখা যায় একটা সময় নো এন্ট্রি থাকে, হাজার হাজার গাড়িও একটা এলাকার বাইরে থাকতে হয়, মানুষ এমনিতে চলাচল করে। আর বই মেলার সময় তো নো এন্ট্রি দিতে পারবেন না। কিন্তু একজন বই ক্রেতা বিক্রেতা যারা থাকবেন, যারা বাহন নিয়ে আসবেন, কিংবা যারা পুস্তকপ্রেমী বা যারা বই পড়তে, বই কিনতে আসবেন, বা এই বই মেলা উপলক্ষে যে সাংস্কৃতিক মেলা হয়, অনুষ্ঠান হয়, কবি সম্মেলন হয়, বিভিন্ন কুইজ কম্পিটিশন হয়, বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে আলোচনা সভা হয়, সেগুলি তো শুধু 5-10 মিনিটের জন্য নয়। অনেকক্ষণ তাকে থাকতে হবে মেলা প্রাঙ্গণে, উপভোগ করতে হবে, মেলার থেকে সংগ্রহ করতে হবে যে উদ্দেশ্যে আসা। বই ক্রয় করুক বা সাংস্কৃতিক মেলায় বা সঙ্গীত উপভোগ করুক বা আলোচনা অংশগ্রহণ করুক, তার গাড়ি, তার বাহন কোথায় রাখবেন, জায়গা কোথায়, সেগুলি চিন্তা করে প্রস্তাব দিলে ভালো। প্রস্তাব দিলাম, চলে গেলাম, উত্তর শুনলাম না, এই ধরনের প্রস্তাবকেরও আমার মনে হয় আগামী দিনে সুযোগ দেওয়া উচিত নেই। যারা বলবেন তারা শুনে যেতে হবে যে সিদ্ধান্ত কি হচ্ছে। প্রস্তাব দিয়ে গেলাম, যুবকদের নিতে হবে আমার মেলা প্রাঙ্গণে, কিভাবে নেব, কি পদ্ধতি? আমাদের সরকার নেশার বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, সবাইকে নিয়ে এটা গণবিপ্লব হিসাবে এটা গ্রহণ করতে হবে, সামাজিকভাবে এটা চিন্তা করতে হবে। এখন যুবকদের কিভাবে আকৃষ্ট করবেন? বই যদি শ্রেষ্ঠ মাধ্যম না হয়, আমি জানি না কি মাধ্যমে যুবকদের নিতে হবে। তবে এখানে আপনার অন্যান্য মেলার আয়োজন করতে হবে যেখানে যুবকরা আকৃষ্ট হয়। উনি তো বলতে পারেননি দিবাকর বাবু,
চলে গেলেন। বলা উচিত ছিল যে যুবকদের আকৃষ্ট করার জন্য বইমেলাতে এই ব্যবস্থা করা উচিত, এই বিষয় থাকা উচিত না বলে উনি বলে গেলেন বইমেলাতে যুবকদের আকৃষ্ট করতে হবে, বৃদ্ধদের এতটা প্রয়োজন নেই, বইয়ের এতটা তারা আকৃষ্ট না বা এমনিতেই যান। বিষয়টা এরকম না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যান বইমেলাতে। আমার মনে হয় সবাই দেখা উচিত, যার এখানে যারা পুস্তক বিক্রেতা নিশ্চয়ই যান, তাদের অভিজ্ঞতা আছে। তো সবচেয়ে ভালো লাগে বিষয়টা, যেরকম অদ্ভুত লাগে, যারা বই বিক্রি করেন তাদের প্রস্তাবগুলি সুন্দর, যে রেজিস্ট্রেশন ফি দেওয়া উচিত। আমিও প্রস্তাব রাখবো এই সভার কাছে, মাননীয় মন্ত্রীরা আছেন সরকারের তরফ থেকে। আর যেটা বলার চেষ্টা করছেন আরেকজন সাংবাদিক বন্ধু, এটা সঠিক বলেননি। সিদ্ধান্ত আমারই নেই, সবাই মিলেই নেই। সরকার বলতে আপনারও সরকারের অংশ পায়, কিন্তু সরকার একাই নিতে পারতো, প্রদীপবাবু নিতে পারতেন দপ্তর থেকে, দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিতে পারতেন, আপনাদের কেন ডাকতেন, আমাদের কিন্তু ডাকতেন। সম্মিলিত সিদ্ধান্ত হয় বলেই এটাই আমাদের সরকার। আগে বইমেলা দেখেছেন, বইমেলা কি স্টল ছিল, কি বই বিক্রি হতো, আপনারা তো ভয়ে বলবেন না, আমরা জানি, আমরা দেখেছি। এখন বইমেলার যান, পরিবারকে বলে এখন মানুষে কোথায় পাবে সন্ধ্যার সময়, বইমেলায় পাবে। এটা মিলন মেলা, আত্মীয় পরিজন, পুরনো বন্ধু সবার সঙ্গে দেখা হয়, বই কেনা হয়, খাওয়া হয়, গান শোনা হয়। ভালো ভালো শিল্পী, 1700 শিল্পী চান্স পেয়েছে, ওপেন মঞ্চ তৈরি হচ্ছে। এই সরকারের আমলে সম্ভব, এই সরকারের আমলেই বইমেলার পরিবর্তন হয়েছে। বইমেলা সত্যিকারের মানুষের মেলা এখন হচ্ছে। বিভিন্ন বিষয় সম্বন্ধে বক্তারা বলেছেন, যারা পুস্তক প্রেমী বা পুস্তক বিক্রেতা বা এখানে যারা অ্যাসোসিয়েশন, রাখালবাবু একটু ভালো রেজিস্ট্রেশন বিষয় যেটা বলেছেন, আমি এটাতে একমত। আমিও চাইবো যে একটা রেজিস্ট্রেশন ফি থাকা উচিত। আর ডেট বিষয়ে প্রতিবারই আলোচনা হয় আমাদের সরকার তরফ থেকে, দপ্তরের তরফ থেকে বলবো, সরকার না, দপ্তরের তরফ থেকে বলা হয় যে সরস মেলার পরে যাতে বইমেলা করা হয়, এবং পশ্চিমবঙ্গের বইমেলাকে সামনে রেখে যারা এখানে আসেন পশ্চিমবঙ্গের স্টল সবচেয়ে বেশি থাকে, সেক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া। তাদের ভালো ভালো প্রকাশক বা প্রকাশন সংস্থা আসে, তাদের থেকে আমাদের রাজ্যে যারা পুস্তকপ্রেমী বা বই পিপাসু তাদেরও কিছুটা পাওয়ার দরকার। বুক সেলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার জানাই, এবং এখানে যারা কর্মকর্তা আছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। বইমেলা দীর্ঘদিন ধরে হাপানিয়া মাঠে হয়, এতে আমার মনে হয় সুবিধাই হয়, সচ্ছল হয়। হাপানিয়া মাঠেই হোক, এটা আমরা বরাবর বলে এসেছি, আমি দ্বিমত পোষণ করি না। হাপানিয়া হলে অনেক কনস্ট্রাকশন এক্সপেন্ডিচার সরকারের বেঁচে যায়, সেই জন্যই হয়তো সরকার আমাদের গাড়ি ঘোড়া দিয়ে দেন। সেদিক থেকে যাতে গাড়িগুলো যাতে বেশি করে দেওয়া যায়, সেটা একটা দৃষ্টি রাখলে ভালো হয়। যেহেতু 31 তারিখ পর্যন্ত আমাদের পূর্ব নির্ধারিত মেলা আছে, সেই ক্ষেত্রে 3 তারিখ করলে হয়তো বা এই 3 দিনের মধ্যে মেলার কনস্ট্রাকশনটা করা সম্ভব হবে না। সেই জন্য রবিবার দিন যদি শুরু করা যায় ভালো, বা সোমবার, তার মানে 4 থেকে 5 তারিখ থেকে করলে 16 কি 17 তারিখে শেষ হবে। আর কলকাতার বইমেলা প্রকৃতপক্ষে 22 তারিখ শুরু হবে। এইখান থেকে মাল গিয়েই যে কলকাতার বইমেলা অ্যাটেন্ড করতে হয় এরকম না, ওরা যে মালগুলো এখানে নিয়ে আসে সেগুলো না গেলেও হয়। ওরা যদি প্রয়োজনে ট্রেনে নিতে পারে, আমরা অনেক সময় ট্রেনে আনি, ফ্লাইটে আনি, কারণ আমাদের অনেক লেখক আছে যে আমাদের বইটা এখনই লাগে, আমরা ফ্লাইটে আনি। যেহেতু আমাদের এখানে ছাপার কোনো কিছু নেই, সেহেতু যেহেতু আমরা কলকাতা নির্ভর, আমার ধারণাও বিশ্বাস যে ওরা নিশ্চয়ই সফল হবে। আমি সকলের সঙ্গেই সহমত পোষণ করি যে মেলার রেজিস্ট্রেশনটা হয়তো বা এবার থেকে যদি অ্যাড হয়, তা আমি গেলাম মেলাতে, একটা রেজিস্ট্রেশন দিলাম না, এটা হতে পারে না। এটা মিনিমাম 250 টাকার থেকে যদি করে, এটা আমার ব্যক্তিগত একটা প্রস্তাব, এবং আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও আমি বলবো যে একটা টোকেন মানি 100 টাকা হোক, একটা রেজিস্ট্রেশন থাকুক। তাহলে আমি যে অ্যাটেন্ড করেছি দীর্ঘদিন ধরে, সরকার আমাদের দিয়ে আসছেন, ভর্তুকি দিয়ে আসছেন, যে আমরা পার 6 বারই হয়েছে এবং সফল মেলা হয়েছে, এবং প্রত্যেকবারই মেলা বিক্রিও বেড়েছে। আমাদের যদি নেগেটিভ মুড থাকে যে আমাদের মেলাটা এখানে আনতে হবে, আগামী দিনের পত্রিকায় উঠবে যে মেলাটা এখানে আনতে চাই, এই ধরনের নেগেটিভনেস থাকার কারণে রিডাররা বিভ্রান্ত থাকেন, বয়স্করা বিভ্রান্ত থাকেন। আমি দেখেছি গতবারও অনেক বয়স্ক গেছেন, অনেক লেখক ধীরে ধীরে গেছেন। তো সেটা যেহেতু হয়েছে, সেই সুরাহাটা যদি আজকের মিটিংয়ে, এই প্রস্তুতি মিটিংয়ে
আমাদের মাননীয় মন্ত্রীগণ আছেন, মেয়র আছেন এবং সভাধিপতি আছেন, সকলেই আছেন। এটা যদি একটা সিদ্ধান্ত হয়, এটা নিয়ে যদি কখনো মতানৈক্য না থাকে, আমার মনে হয় ভালো হবে। কারণ প্রত্যেক বছর শুরুতেই যদি শুরু হয় যে মেলাটা এখানে চলে আসুক, কালকে অনেক পত্রিকায় বেরোবে যে মেলাটা এখানে চলে এলে ভালো হয়, এটা একটা গুড ডিসিশন নেওয়া উচিত যে সবসময় মেলা সেখানেই হবে। কারণ এটা আন্তর্জাতিক মেলা, সেখানে সব মেলা। তবে একটা বিনীতভাবে আমার নিবেদন থাকবে, মেলা বইমেলা চলাকালীন অন্ততপক্ষে শিশু উদ্যান কি বিবেকানন্দ ময়দান কি উমাকান্তের মাঠ, যে কোনো মাঠে কোনো ধরনের যেন প্রমোশনাল কিছু না হয়। এটা হলে সত্যি অভূতপূর্ব ক্ষতি হয়। এখানে যদি মেলায় একাংশ এখানে থাকে, কোনো ধরনের পারমিশন না দিলে বইমেলা যদি সেখানে হয়, আমরা যদি ধর্মনগর গিয়ে বইমেলা করতে পারি, অমরপুর গিয়ে করতে পারি, সাবরুম গিয়ে করতে পারি, আমরা হাঁপানিয়া গিয়ে করতে পারবো না এটা নর্থে। তা আমরা এইটা চাইব। আর যদি সরকার যদি সুযোগ থাকে যে 10% যদি বইয়ের উপর ছাড় দেন, তাহলে ভালো হয়। কারণ বইয়ের কাগজপত্র এতটা বেড়েছে, সবাই কিনতে গেলে কষ্ট হয়। আমরা যদি 10% দিই, সরকার যদি এটা নতুনভাবে চিন্তা করে যে না আগে দেওয়া হতো, এটা 10% দেয়, এটা আমার ব্যক্তিগত অ্যাসোসিয়েশন তরফ থেকে আমার নিবেদন। কিন্তু একটা ফিক্সড হলে আমি খুব খুশি হব। তবে আমরা খুচরো পয়সার জন্য খুব কষ্ট পাই, খুচরো টাকার জন্য কষ্ট পাই। প্রত্যেক বছরই আমি মেলার সময় এই কথাটা বলে থাকি যে একটা ব্যাংককে প্রোভাইড করা, এটা কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। এটা হলে শুধু যে ব্যবসায়ীরা মানে আনন্দিত হবে, নট দ্যাট ক্রেতারাও একটা স্বাচ্ছন্দ্যে পয়সা নিয়ে যেতে পারবে। পয়সা খুব কষ্ট হয়, 10 টাকার নোট এখন নাই বললেই হয়, 20 টাকার নিচে কোনো জিনিস পাওয়া যায় না। আমি আন্তরিকভাবে দাবি রাখবো ব্যাংকটার অন্তত চেষ্টা করার জন্য। আর সব পরিস্থিতি পরিবেশ সেখানে ভালো আছে, তবে বসার অ্যারেঞ্জমেন্টটা যদি একটু হয়, লাইট পোস্টের নিচে যে স্বল্প সময়ের মধ্যে করা হয়, সেগুলো তড়িঘড়ির কারণেই হোক বা কারিগরি মেরামতের অবহেলার কারণেই হোক বা একটু লেগুনার কারণেই হোক, এটা ভেঙে যায়, সেটা হোক। আমি সুব্রত দেবের সঙ্গে একমত যে ফেসিয়াটা যদি আগের থেকে সময় দেওয়া যায়, ফেসিয়াটা যদি ছেড়ে দিলে তাহলে হয়তো নান্দনিকভাবে সুন্দর হবে। হয়তো বইমেলার যে সামগ্রিকভাবে সরকারের যে একটা প্রচার, সেটা হয়তো সেইভাবে থাকবে না, যারা হয়তো করতে পারবে না। কিন্তু সেখানে বইমেলা আলাদা। এই বইমেলা শুধু পার্টিকুলার একটা পার্সেন্টেজ লোকের উপর ডিপেন্ড করে না, সমস্ত ধরনের লোকের উপর নির্ভর করে। শুধুমাত্র ইয়াং জেনারেশন, মানে ওদেরকে যাতে বইমেলার সঙ্গে যুক্ত করা যায়, আগ্রহ বাড়ানো যায়, সেটা তো প্রচেষ্টাই বইমেলার মাধ্যমে করছি আমরা। এটা আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, আমি এদিকে যাচ্ছি না, যে অ্যাকচুয়ালি আগে যা কিছু পেতে হতো বইয়ের মাধ্যমে পেতে হতো, ঠিক না? আপনারা তো ভালোই বলতে হবে, যা কিছু আমরা জানতে চাই, আমি এডুকেশন লাইনে জানতে চাই, কোনো আমি উপন্যাস পড়বো কি অন্য সেটা অর্ডার করবো, কিন্তু সবথেকে বইয়ের মাধ্যমে বলতে হবে। দেশ তো এগিয়ে চলেছে না, ধরে রাখতে পারবেন না। আমাদের দেশ কেন, পৃথিবী এগিয়ে চলেছে। তো আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া, এবং আমরা তো রাজ্যে পিছিয়ে নেই, মুকুল নেতৃত্বে আমরা ডিজিটাল ত্রিপুরা আমরা করে ফেলেছি। এবং স্বাভাবিকভাবে আমার যে ইস্যুতে বা যে ব্যাপারে পার্টিকুলার ম্যাটার আমি জানি না, আমি তাকে বইয়ের মাধ্যমে জানতে হবে। আবার এটা যদি আমি বসে এখানে বসে আমার 2 মিনিট লেগেছে কিছু তথ্য আমাকে নিতে, বই ছাড়া কোনো পেপারলেস, আমরা তো বলি আমরা অফিস করেছি, পেপারলেস অফিস আমাদের স্টেট। আমরা অ্যাসেম্বলি থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত আমরা পৌঁছে গেছি। কাজ যেটা আগে লম্বা সময় নিত, সেটা খুব তড়িৎ গতিতে আমরা কাজ করতে পারি। এটা এখন এই ডেভেলপমেন্টই তার পার্ট। তো এবং সেদিকে মাননীয় মন্ত্রী বলেছেন যে কলেজ এডুকেশনের ক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট, অলরেডি 30 কলেজকে আমরা ওয়াইফাই কানেক্টিভিটি করে ফেলেছি। স্টুডেন্টসরা সেখানে বসে যে তথ্য লাগে এডুকেশনের সব তথ্য সেখানে বসে পেয়ে যাবে। এবং তার জন্য ওয়াইফাই কেন করা? কারণ মুখ্যমন্ত্রী যোগাযোগের মাধ্যমে কলেজ স্টুডেন্টসকে আমরা একটা করে মোবাইল দেওয়ার ব্যবস্থা করছি বিনা পয়সায়, অনেকে পারে না, কাজে যাতে এডুকেশনকে তারা পিছিয়ে না যায়, এটা হচ্ছে। নাও আমরা টার্গেট স্কুল লেভেল পর্যন্ত আমরা ইন্টারনেট কানেক্টিভিটির সঙ্গে যুক্ত করার জন্য পরিকল্পনা সরকারের নিয়েছে। এটা বুঝতে হবে সবাই। এটা ইচ্ছে করে না, এটা মানে এই নয় চলো বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমাও, তা নয়। জ্ঞানকে সেখানে বাড়তে হবে,
এডুকেশন বলেছে, কলেজ অনেক পাচ্ছে, স্টুডেন্ট পাচ্ছে, পড়াশোনা অনেক পাচ্ছে। আজকে আমাদের রাজ্য লিটারেসি রেটে আমরা 95.6% আমরা পৌঁছেছি। 95.6% আমরা থার্ড স্টেট, ফার্স্ট মিজোরাম, সেকেন্ড গোয়া, থার্ড ত্রিপুরা, যে আমরা লিটারেসি রেটে 95.6% আমরা অ্যাচিভ করেছি আমাদের। মানে মুখ্যমন্ত্রী টার্গেট আমরা 100%। তো শিক্ষা কোথায় পিছিয়ে নেই, শিক্ষায় চলছে, সেখানে জ্ঞান বাড়ছে, তার থেকে আরো বেশি জ্ঞান বৃদ্ধি হবে যদি আমরা আরো বইয়ের সঙ্গে যুক্ত হতে পারি। যে জিনিস এখনো আসেনি তা একমাত্র আমরা পুস্তকের বইয়ের মাধ্যমে সেটা আমি জানতে পারি। অটোমেটিক্যালি বইয়ের উপর ডিমান্ড কোথায় কমে, নতুন নতুন ভাবে। এখন দুটো জিনিস আছে, এই যে আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে পাবলিশার্সদেরকেও তাদেরকে পদক্ষেপ দিতে হবে। কি পদক্ষেপ? যে সমস্ত মধ্যে আমার মেন বই পড়াশোনার দিকে তাদেরকে আগ্রহ বাড়াতে হবে, ওই জায়গাতে কিভাবে আগ্রহ বাড়ানো যায়, তো তাদের আপনাদের নতুন ভাবতে হবে। যারা সাহিত্যিক, যারা তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এটা মিথ্যা দিয়ে আগ্রহ বাড়ানোর কথাই বলছে না কিন্তু, তো এটা বোধহয় ভাবতে হবে। তো এই জিনিসগুলো নিলে তবেই তো গিয়ে বইমেলাকে সমৃদ্ধ করা যাবে। তো আমাদের এই কথা সেখানে আলোচনা। আপনার গাড়ির বাড়ানোর কথা বলেছেন, অবশ্যই। কেউ বলেছেন যে পুরস্কার দিচ্ছি বইমেলা কেন্দ্র করে, তো এই কেন্দ্রকে আগে 35 ইয়ার্স পর্যন্ত লিমিটেড ছিল, 40 ইয়ার্স করার মতো সেখানে যেগুলো করা যাবে, এগুলো দেখা যাবে। কোথাও যদি টেকনিক্যাল প্রবলেম না হয় এগুলো করতে অসুবিধা কি আছে? আমাদের পুরস্কার দিতে হবে। এগুলো তো আগ্রহ বাড়ানো। পাবলিশার্স সাথে বিভিন্ন রকম আছে, অ্যাক্টিভিটিস করে, সাংস্কৃতিক প্রোগ্রাম করে, তো সকলকে এটা যুক্ত করে দেওয়ার জন্য এই সমস্ত পরিকল্পনা সরকার দিয়েছে। তো এরপরেও ধরুন ডেট বলেছে, ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সংক্রান্তি ক্রস না করাই ভালো। আমি এটা আমার ব্যক্তিগত মতামত। বইমেলার আকর্ষণ কমে যায় তখন এর থেকে একটা বড় উৎসব হয় পৌষ সংক্রান্তি মেলা, যেখানে আমাদের তীর্থমুখে লক্ষ লক্ষ লোকের উপরে সেখানে জমায়েত হয়। যদি সংক্রান্তির আগের দিন থেকে রাজ্যের সমস্ত অংশের মানুষ সেখানে যাওয়ার সেই প্রস্তুতি ওখানে চলে যায়, অ্যাডমিনিস্ট্রেশনের হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সব চলে যায়। তো ওই ডেটটা ক্রস না করলে বেটার হবে, কারণ আপনারা বসে থাকবেন 2 দিন বাড়িয়ে, সংক্রান্তি ক্রস করবেন, বাট যে পারপাস, সেই পারপাস আপনাদের সাপোর্ট করবেন। তো আমার এটাতে আমি অবশ্যই একমত, যেখানে আপনি ডেট 2nd, 3rd, 4th এই ধরনের বিভিন্ন প্রস্তাব এসেছে, বিফোর 14 সেখানে আমাদের ক্লোজ করলে বেটার হবে। তো এটা অবশ্যই আমাদের এই ডেটগুলো আমরা অটোমেটিক ফাইনাল করার মতো বলেছেন আমাদের সেক্রেটারি সাহেব। তো আমার মনে হয় ওই জিনিসটা ঠিক, যে আমাদের এর আগে আমাদের শেষ করে বাঞ্ছনীয়, তাতে যারা আসবেন দূরের থেকে বা করছেন তাদের জন্য সুবিধা হবে। কারণ আগ্রহ কমে গেলে আপনি বসে কি করবেন? তো আমাদের মানুষ সবাই ছুটছে। তো এই কতগুলো যেটা আপনারা রেখেছেন সেই জিনিসগুলো আমি বলছি, এগুলো আমরা করতে পারি। এমনি যে ফ্যাক্টস যেগুলো আপনাদের বই যেটা বলেছেন, এটাও ঠিক, এটাও করা উচিত। যারা যারা আসে তাদের তো পরিচিতিটা ভালো করে দেখা উচিত। বই মেলা করে ঢুকলে হবে না, বই মেলার জন্য কোন পাবলিশার্স এসেছেন তারও পরিচিতি সবার কাছে থাকা উচিত। অনেকে আছে আমাদের বই আগে ঢুকতাম, এখন তো হয়তো নিজে বই কিনতে যাই না, গিয়ে দেখতাম ওই দোকানটা কোথায় আছে খুঁজতে যায়। কারণ কি এটা মাথায় ঢুকেছে, ওনার কাছে সব ধরনের বই পাওয়া যায়। তো এই জিনিসগুলোর জন্য তাদের আইডেন্টিটি ইজ মাস্ট ইম্পর্টেন্ট, সেটা ডাইরেক্টর সাহেব আপনাকে ওইভাবে আগের থেকে চিন্তা করতে হবে। এবং রিবেটের কথাটা বলেছেন আমাদের শিক্ষামন্ত্রী, এটাতে এরপরে এখন বর্তমানে এই আলোচনা না করাটা আমাদের বেটার। ঠিকই বলেছেন, আগে তো হবে। খুচরো টাকার কথা বলেছেন, এটা আমি নিজেই বলে যাই, ব্যাংকার্সকে বলে দেবো আমি এই ব্যাপারে, যাতে তাদেরকে আপনাদের প্রয়োজনীয় যেটা তো এটা আইসিএ দপ্তরে মেকআপ করে নেবে, ওইটার জন্য অসুবিধা হবে না, আমরা বলে দেবো, সেটা আপনাদের কোনো প্রবলেম হবে না। থিম সম্পর্কে বলেছেন যারা লগে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের মেয়র সাহেব বলেছেন, এই থিম কেউ মনে করতে পারে হঠাৎ করে বন্দে মাতরম কেন? বন্দে মাতরম এটা কোনো পার্টিকুলার কারণ নয়। এই বন্দে মাতরম 140 কোটি মানুষের এই ভারতবর্ষের, সবাই ভুলে গেছে
150 বছরের পূর্তি, বা এর আগেও 100 বছরের ছিল পূর্তি, বাট কেউ হয়তো করেনি, মনে নেই। বাট এই বন্দে মাতরম ব্যবহার করেছে যারা, তারাই তো ভুলে গেছে বন্দে মাতরম 100 বছরের মানে সময় তারা করা হয়নি। কিন্তু অনেক অনেক আমরা ধন্যবাদ দেব যে মাননীয় প্রধানমন্ত্রী যে এই জিনিসটার প্রতি এতটা ওনার নজর, যে দেশের যারা মানে যারা এই ধরনের মনীষীরা এবং দেশকে যারা উদ্বুদ্ধ করেছে, সেই জিনিসগুলো দেশের আগামী প্রজন্ম তাদের মাথায় ঢুকতে হবে। তিনি রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছে এবং আমি মনে করি যে এই থিম আমাদের আগামী 44তম বইমেলাকে আরো সমৃদ্ধ করবে, এবং এটা আমারও ব্যক্তিগতভাবে সাপোর্ট রইল, এটা অবশ্যই এটা করা উচিত। তো আরেকটা কথা অনেকে বলেছেন যে বইমেলাটাকে 1টা থেকে শুরু করলে কি হয়, এই ব্যাপার আমার ব্যক্তিগত আমারও সাপোর্ট। কেননা আমি দেখেছি বইমেলাতে ভিড় হয়, এলে যে আসবো আর চলে যাবো এরকম নয়। সমস্ত বইমেলা ঘুরতে সময় লাগে, বয়স্ক, মহিলা, যুবকদের কথা আলাদা আসে, শুধু আগরতলা শহর নয়, বাইরের থেকে আসে। তো এরা যদি একটু 1টা থেকে শুরু হয়, আমি মনে করি আরো বেশি লোক সংখ্যা বাড়বে। কারণ আপনি করবেন কটার সময় করে, 3টা না 4টার সময় করে, 2:30টার সময় করে। তো 2:30টার সময় করলে মানুষ আসতে এখানে ঢুকলো, পরে গিয়েছে ঘুরে ঘুরে যেতে যেতে দেখা গেল তার ফিরতে গিয়ে তার প্রবলেম হবে। যদি একটু 1টার সময় করা হয়, অন্তত আমি মনে করি যে আউটসাইড অফ দ্য আগরতলা এখানে কিন্তু অনেক লোক সংখ্যা বাড়বে। আপনি বাড়াতে চাইছেন, বাড়াতে বলতে আমি আপনাদের ব্যবসার কথা বলছি না, কিন্তু বাড়ানোর কথা হচ্ছে বইমেলাতে কত সংখ্যক লোককে বাড়ানো যায়। আর লোক সংখ্যা বাড়া মানেই তো যে বইয়ের প্রতি আকৃষ্ট হওয়ার লোকের সংখ্যা বাড়বে। আমি এজ এ ম্যান অফ গভর্নমেন্ট আমার ওই লক্ষ্যটা বেশি। আবার আপনাদের সে লস না করেন সেটা আমার এটা থাকবে, আগামী বছর আপনারা আসবেন না, সেটা হতে পারে না। আর আপনার না এলে তো বইয়ের এই যে আগ্রহ বাড়ানো সেটা তো হবে না। সুতরাং সবটা মিলিয়ে যে আপনাদের জন্য প্লাস আমাদের যে লক্ষ্য সেটা পূরণের জন্য অন্তত এই জিনিসটা আমরা অবশ্যই করা উচিত। সেটাও আমাদের আইসিএ দপ্তর মানে সেক্রেটারি সাহেব, ডাইরেক্টর সাহেব আছেন, তো সেটা আমরা ভাবুন। তো সর্বমোট আমার বক্তব্য এখানেই। দেখুন আমাদের প্রচেষ্টার শেষ নেই, এবং হাপানিয়া এই মেলা গ্রাউন্ড শুধুমাত্র বই মেলার জন্য না। এখানে সরকারে আরো বলেছেন আমাদের ইউনিটি মল তো অনেক হচ্ছে, আরে ওইটাও তো সিটি হচ্ছে। আগে আমরা কি ওই জায়গায় পড়ে আছি এই জায়গার থেকে আর পারবো না, এটা হতে পারে না। আর আগরতলা শহরের মধ্যে মানে মাননীয় মেয়র সাহেব আপনি কি ছেড়ে দিয়েছেন এই এরিয়া আগরতলা বাইরে? এটা তো এমসি আনবেন, শুধু আগরতলা বাইরে লোক হতে। আমি মেয়র সাহেব এটা বলেন, আমি তো বলছি এটা, আমি কি এরিয়াটা চলে গেল এমসি থেকে? যায়নি, শুধু এটা তো আগরতলা। তাহলে এই জিনিসগুলো এইভাবে বললে হবে না, প্রয়োজন এবং বাস্তবতাকে স্বীকার করতে হবে। আপনি বলুন তো, যদি আজকে আমরা এই আমাদের বিবেকানন্দ ময়দানে করা হয়, কতদিন আগের থেকে আপনার মেলাকে করার জন্য প্রস্তুতি নিতে হবে বলুন? সমস্ত শেড করতে হবে এবং তার কতটা সময় লাগবে, তারপরে মেলা চলে গেলেন ভাঙতে কতদিন লাগবে, সরকারের এক্সপেন্ডিচার তো আছেই। সরকার কেন এই কোটি কোটি টাকা খরচ করলো? সাথে সবসময় মেলা বা আদার্স গুলো যে সারস মেলা হবে, সেটা শহরে করলে পারতাম। তো এগুলো করার পেছনে হচ্ছে মেলা গ্রাউন্ড শহর এক্সপার্ট রয়েছে, আরো বাড়বে, আরো বাড়বে। সুতরাং এগুলো এভাবে হিসাব করলে হবে না। আমরা বরং মেলাকে সার্থক করে তুলে দেওয়ার জন্য যারা আগরতলা শহরের মানুষ তাদের জন্য গাড়ি টাড়ি সব ব্যবস্থা করা হয়েছে বিনা পয়সা। সাউথ ত্রিপুরা, গোমতী, শিপাইজর থেকে এদিকে তাদের কোনো ব্যবস্থা সরকার করেছে? এটা কি সম্ভব? তো এই সব কিছু দিয়ে আমাদেরকে ভাবতে হবে, বাস্তবতাকে স্বীকার করতে হবে। মূল উদ্দেশ্য আমাদের যে মেলার সংখ্যা বাড়ছে প্রত্যেক বছর। আমি লাস্ট দিনে মেলাতে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম এবং সেখানে দেখেছি, বলছেন গত বছর আমরা তো হিসাব এটাই করি যে লাস্ট ইয়ারে কত হয়েছে, এবছর আপনাদের 1.53 crores হয়েছে। লাস্ট ইয়ারতে বেশি হয়েছে, কম করলো কোথায়? আপনাদের বুঝে আপনাদের আরো লাগে, বাড়ান। এবং এটার আগ্রহ বাড়ানোর জন্য আপনাদের দায়িত্ব নিতে হয়। আমি যেটা বলেছি, কি কি বুকসের উপরে আজকাল বর্তমান ইয়াং, যেটা বারবার ইয়াংদের সময় মানে ইয়াংদের সম্পর্কে কথা বলেছি, কোথায় কোথায় তারা আকৃষ্ট হবে,
এখন তো নতুন নতুন, এখন এটা বললে হবে না, এখন সমস্ত স্টুডেন্ট নতুন টেকনোলজির উপরে চলছে সবাই। যত ওই সাইডে যাওয়া যায় তত তাদের আগ্রহ হবে। এবং এটা সত্যি কথা, পড়াশোনা করে সবাই নতুনভাবে কি করে অতি সত্য জানা যায় বিশ্বকে, লেটেস্ট কি ডিসকাশন সমস্ত হয়, এইটার উপর নির্ভর গেছে মানুষের প্রত্যেক কিছু। এরা বেশি আকৃষ্ট হয় ইয়াং জেনারেশন, এটা মানতে হবে। তো ওই জায়গা তো ভেবে আপনাদের সেটা একটা ব্যবস্থা অনুযায়ী পাবলিশার্স বুক সেলার্স আছে সেটা নিয়ে। আমি আবারও এটা বলতে চাই যে মোটামুটি ভাবে আমাদের সকলের মতামত, সরকারেরও ব্যবস্থাপনা এবং খুব সহজভাবে নিয়ে নেওয়া, মানুষের গ্যাদারিংকে বাড়ানোর মতো জায়গা করে নেওয়া, এবং সরকারের মধ্যে একটা মানে শহরের মধ্যে একটা মানে পুরা এরিয়াকে ব্লক করে দেওয়ার মতো থেকে ছুটে গিয়ে আমরা গ্রাউন্ডে আমরা করতো। আমি সবার সঙ্গে যারা বলেছেন আমি একমত, যারা বলতে চেয়েছেন বা সরাসরি বলেননি, যে এইবারে 44তম বইমেলা হাপানিয়া গ্রাউন্ডে হোক, এই সিদ্ধান্ত আমাদের সরকারের তরফ থেকে আমাদেরকে নিতে হচ্ছে। এর মানে নয় যে আমি তো বলেছিলাম শহরে হোক, সরকার দেওয়ার জন্য, এটা একটা আলোচনা। তবে এই যদি এরকমই হয় সরকার সিদ্ধান্ত, আমি এটা আরেকটা প্রস্তাব রেখে যাবো এখানে, যে নেক্সট ইয়ার যখন মিটিং হবে, আমি মাননীয় সেক্রেটারি সাহেব আপনি থাকেন বা না থাকেন, পার্টির মিটিং অনেকে থাকবে, শিক্ষামন্ত্রী থেকে যাবেন, মেয়র সাহেব থেকে যাবেন, ডেপুটি মেয়র সুব্রত বাবু, তাহলে ওই এলাকায় এরকমই হোক যে আমাদের সরকার থেকে মেলা হবে হাপানিয়া গ্রাউন্ডে। এই টপিকসের উপরে কোনো বিতর্কিত আলোচনা না করে, এই বেটার হয় মেলা, সংখ্যা বাড়ে, আগ্রহ বাড়ে, সের উপরে আপনারা আলোচনা করুন। যাতে এটা তো আমার দরকার না, আমরা এখানে বসে থাকবো এটা এতটা বুঝবো, আপনারা যতটা পরামর্শ দেবেন ততটা এটা ডেভেলপ হবে। একই রকম চলতে পারে না, এগিয়ে চলেছে দেশ, রাজ্য পিছিয়ে নেই। কারণ আমরাও কোনো পুরনো তত্ত্বতে বসে থাকবো, নতুন নতুন ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। সুতরাং আমি যে এখানে কোনো বিতর্ক না, কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য না, যারা চলে গেছেন তাদের প্রতি আমার দুঃখ নেই, তাদেরকেও বলবো যে আলোচনায় অংশগ্রহণ করেছে, আলোচনা সবটা করলে আপনারাও ভালো থাকবেন। আমরাও সরকার এখান থেকে বসেছি, সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমাদেরও মনটা ছোট করে যাওয়ার কোনো কারণ নেই, এরকম কোনো ভাবনার কারণ নেই যাই বলেছি আমাকে তো শুনতে হবে না, এটা হতে পারে। আলোচনা মানে সকলে আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা সঠিক হবে সেটা নিতে হবে আমাদেরকে। তো আমি আগাম 44তম বইমেলাকে কেন্দ্র করে প্রথমত পাবলিশার্স বুক সেলার্স এবং তার সঙ্গে যুক্ত যারা এই সম্পর্কিত যারা এই সবচেয়ে বেশি মানে যুক্ত থাকেন, তাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের আইসিএ দপ্তর মানে মুখ্যমন্ত্রী আজকে ইয়েতে নেই মিটিংয়ে, ওনার কাছেও আবেদন থাকবে যে আরও নতুন নতুন ভাবনা আমাদেরও যদি আমরা বের করতে পারি। শিক্ষামন্ত্রী আছেন, মেয়র সাহেব আছেন, বাকি সমস্ত যারা আছেন, এবং এটার মধ্যে করিয়া সবচেয়ে বড় কথা আমাদের শ্রদ্ধেয় যিনি এই সম্পর্কিত বিষয়ে অনেক বেশি আমাদের থেকে অনেক টাইম বেশি যিনি অভিজ্ঞতা রাখেন, যিনি এর সঙ্গে যুক্ত সারা জীবন, এবং সারা জীবনের সঙ্গে এই সৌজন্য, যিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হয়েছেন, ওনার এই গুণ এবং ওনার এই অবস্থায় আমাদের কৃতি সন্তান আমার দাদা আমাদের অরুণোদয় সাহা, উনি সবসময় এই সমস্ত ব্যাপারে উনি একটা পরামর্শ দিয়ে থাকেন, এবং ওনার পরামর্শ খুব আমাদের কাছে অমূল্য মানে সম্পদের মধ্যে আমরা রাখি। এবং আমি এবারও বলবো যে আজকে হয়তো মিটিংয়ে উনি কিছু বলেননি, কিন্তু আমি ওনার কাছে আবেদন করব যে উনিও যাতে আমাদের বলা নয় আরো বেটার কোথাও সাজেশন থাকে, সেটাও আপনি আমাদেরকে দপ্তরকে আপনি সাজেশন দিন, এটা করলে ভালো হবে। তো আমি আবারও সকলকে আমার অশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ।